দাত্রী মায়েরা দুধ পান করাবে। কুরাইশ বংশে এমন একটা আইন ছিল, এমন একটা ল ছিল, মা সন্তানকে জন্ম দিবে কিন্তু দুধ পান করাইতে পারবে না, দুধ পান করাবে দাত্রী মায়েরা। আমার নবীজি দুনিয়া আসলেন, কে আমার নবীকে দুধ পান করাবে? কার কপাল খুললো? আপনারা হয়তো মনে মনে হযরত হালিমার কথা ভাবছেন। শুনেন, তবে শোনেন, হালিমার ইদানিং স্বাস্থ্য বেশি ভালো না। হালিমার যে একটা সন্তান আছে, ওই সন্তান হালিমার বুক থেকে ঠিক মতো দুধ পায় না। যেই হালিমা নিজের সন্তানকে ঠিক মতো দুধ পান করাইতে পারে না, এই মা কি অন্য শিশুকে দুধ পান করাইতে কোনোদিন রাজি হবে? কথা কয় না, রাজি হবে? কিন্তু হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা কেন দাত্রী ব্যবসা নামলেন? কারণ কি? কারণ হচ্ছে হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা একদিন স্বপ্নে দেখে হালিমার ঘরের ছাদরা ভেঙে আকাশ থেকে একটা নূরের ঝলক হালিমার বুকের মধ্যে পড়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকম্যান কইও মা, আওয়াজ একটু কম কম লাগতেছে। একটু ঘুরাইয়া হরনটা আসলে স্টেজের দিকে দিচ্ছেন কিনা জানি না, কানের মধ্যে আওয়াজ আসে না। কানের মধ্যে আওয়াজ না আসলে আলোচনা করতে একটু কষ্ট হয়। দেখেন একটু সাউন্ডটা বাড়ানো যায় কিনা। আপনি ধরে নাইলে বেজার লেগে যাব। যার কাম তারই সাজা অপর গেলে লাঠি বাজে। সাউন্ড বক্সটাকে এদিকে দিয়ে রাখছে, আর এইদিকে দিয়ে রাখলেন আমি আওয়াজ বুঝতাম। আমি দূরে দিয়ে রাখলে কিলা বইব? কানের মধ্যে আওয়াজ হয় তুই বলতো বক্তা। আমার হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নকে বাস্তবে রূপ দিবে কবে? ভোগ বড় আশা লইয়া উটনির পেটে সর হইয়া তায়েব থেকে মক্কা শরীফের দিকে যাত্রা ধরলেন। হালিমার উটনিটা দুর্বল, বেশি দ্রুত গতিতে চলতে পারে না। হযরত হালিমা সবার শেষে মক্কা শরীফ আসলেন সন্তান তালাশ করার জন্য। এসে দেখে অন্য দাত্রী মায়েরা তাদের শক্তিশালী উটগুলো হাঁকাইয়া হাঁকাইয়া সবার আগে মক্কা শরীফ পৌঁছে গিয়েছে। ধনী লোকের সব সন্তান কালেকশন করে নিয়ে গেছে। আপনি যদি আপনার বাড়িতে মেহমান আসবেন, মাছ লাগবে, গোস্ত লাগবে, গরু গোস্ত, খাসির গোস্ত, তরি তরকারি লাগবে। আপনি যদি আগে বাজারে যান, ভালো পছন্দের তরি তরকারি মাছ গোস্ত পাবেন। আর যদি শেষ বাজারে যান, ভালো পছন্দের মাছ তরি তরকারি গোস্ত পাওয়া যাবে না। হালিমা তো সবার শেষে আসছে, আসলে কি হবে? হালিমার কপাল খুলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা মক্কার অলিতে গলিতে ঘুরতেছে, সন্তান তালাশ করতেছে। এক জায়গায় যায় দেখে রে আমার নবীজির দাদা হযরত আব্দুল মুতালিব সাহেব একটা শিশু সন্তান কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা, হযরত হালিমা এই সন্তানকে দেখলেন। আব্দুল মুতালিব হালিমাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? কয়, আমার নাম হালিমা। তুমি কি দাত্রী? বলে হম। আব্দুল মুতালিব ডাক দিয়া বলেন, হালিমা গো, আমার একটা কথা শোনো গো হালিমা। এ হালিমা, কত দাত্রী মায়েরা এদিক দিয়ে আসা যাওয়া করেছে, কিন্তু কেউ আমার নাতিরে নিতে চায় না, গ্রহণ করতে চায় না। কারণ একটাই দোষ, আমার নাতি এতিম। এতিম শব্দটা শুনলে কেউ আমার নাতিরে নিতে চায় না, গ্রহণ করতে চায় না। হালিমা গো, শোনো গো হালিমা, আমি তো মুহাম্মদের দাদা, আমি দাদা লাগি, আমি তোমার এক পয়সা কম দিব না। টাকা দিব, পয়সা দিব, দামি দামি উপঢৌকন আমি তোমারে দিব, সব দিব গো হালিমা। আমার মন কয় আমার নাতিরে দুধ পান করাইলে তোমার কপাল খুলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই কথাটা আমার বড়ই তাসির লাগলো। আব্দুল মুতালিব সাহেব বলছে আমার যাবে। এবার হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা দুইটা হাত বিছিয়ে দিছে, দেন গো দেন, এতিম মুহাম্মদকে আমার কোলে উঠাইয়া দেন। হযরত আব্দুল মুতালিব আমার এতিম নবীকে হালিমার কোলে উঠাইয়া দিলেন। হযরত হালিমা বলেন, জীবনে কত শিশু কোলে লইছি, আমার বুকটা ভরে নাই, কিন্তু যেই মাত্র এতিম মুহাম্মদকে কোলে লইছি, আমার পুরা বুকটা ভরে গেছে। কন্যা আল্লাহু আকবার। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ভাইরা, হালিমা বলেন, আমার স্তন শুকাইয়া গেছে,
আমি আমার সন্তানকে ঠিক মতো দুধ পান করাইতে পারি না, কিন্তু যেই মাত্র এতিম মুহাম্মদকে কোলে লইছি, চুমা খাইছি, সাথে সাথে আমার দুইটা শুকনা স্তন দুধে ভরে গেছে। হযরত হালিমা বলেন এখানেই কথা শেষ না, এতিম মুহাম্মদকে কোলে লইয়া আমি আমার দুর্বল উটনির কাছে গেলাম, যে দেখি রে আমার দুর্বল উটনি তাজা হইয়া দাঁড়িয়ে রইছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি মুহাম্মদকে সাথে লইয়া উটের পিঠে সওয়ার হইয়া সবার শেষে মক্কা শরীফ থেকে তায়েফের দিকে যাত্রা ধরলাম, রওনা দিলাম। সবার শেষে খোদার কুদরত বুঝা যায় না গো ভাই, সবার শেষে রওনা হইয়া সবার আগে আমি হালিমা তায়েফে পৌঁছে গেলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, অন্য যাত্রী মায়েরা ডাক দিয়া কয় হালিমা গো ব্যাপার কি গো, কারণ কি সবার শেষে রওনা হইলা, সবার আগে তুমি তায়েফে পৌঁছে গেলা। ও হালিমা, না জানি কোন একটা কোনাচ্চা রাস্তার সন্ধান তুমি পেয়েছ, না জানি গো কোন একটা ফাঁড়ি রাস্তার সন্ধান পেয়েছ। এ হালিমা, আমরা তায়েফ থেকে মক্কা শরীফে মক্কা নগরে বহুবার ব্যবসা করার জন্য আসা যাওয়া করা লাগে, কোন রাস্তায় জানি তাড়াতাড়ি আসছো, রাস্তাটা জানি তোমার মনে আসেনি? কোন একটা রাস্তাটা জানি মনে আসেনি, ফাঁড়ি রাস্তাটা জানি তোমার মনে আসেনি? আমার ভাইয়েরা, আসলে কোন একটা রাস্তা নয়, কোন ফাঁড়ি রাস্তা নয় গো, তা হচ্ছে আমার নবীজির মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি 3000-এর বেশি মুজিজা ছিল, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে 30 পারা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানলে কি পুরাপুরি মানতে হবে না কিছু মানলে চলবো? জোরে কোন পুরা না কিছু? আপনারা কি পুরাপুরি কোরআন মানতে রাজি আছেন? কারা কারা পুরাপুরি কোরআন মানতে রাজি আছেন একটু হাতগুলো দেখি। জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত উঠাইলাম, কোরআন পুরাপুরি মানি। তাহলে আসলে আমরা সুবিধা মতো হইলে কোরআন মানি, সুবিধা মতো না হইলে আমরা কোরআন মানি না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোরআনকে পুরাপুরি মানতাম, কোরআন শরীফের সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার বলছেন সুদের কারবার হারাম। সুদের কারবার কি? আর জোরে কোন কি? ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এখন যারা সুদ খায়, সুদের কারবার করে, সুদের ব্যবসা করে, আছে না নাই? হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। নামাজে ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজে দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি সায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। আসিন একদল মানুষ আজান দিছে, দোকানে বইয়া বইয়া বিড়ি টানে আর টেলিভিশন চায়, মাঝে মাঝে চাও খায়, আছে না নাই? আজান হলে কেন তুমি সায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। থাকতে সময় হও হুঁশিয়ার, না পড়িলে নামাজ কালাম, কঠিন শাস্তি তাও তো মানো। শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। ঠিক না বেঠিক? এখন যারা সুদ খায় তারা কি কোরআন পুরোপুরি মানছে? জোরে কোন মানছে? এই কোরআন বিজয় করার জন্য আল্লাহর নবীকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। সূরা আত-তাওবা 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি
ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছি হেদায়াত, সত্য দিন সহ সকল দিনের উপর ইসলামকে বিজয় করার জন্য, এই কোরআনকে বিজয় করার জন্য, দিনকে বিজয় করার জন্য আমি আমার রসুলকে দুনিয়ায় পাঠিয়েছি। এই কোরআন বিজয় হোক, ইসলাম বিজয় হোক, এটা কিন্তু যারা মুশরিক তারা পছন্দ করবে না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ইসলাম বিজয় হোক, দিন প্রতিষ্ঠা হোক, এটা শুধু মুশরিকরাও পছন্দ করবে। আল্লাহ বলছে পরিষ্কার কথা, আমার আল্লাহর, আমি আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি হেদায়াত এবং সত্য দিন সহ সকল দিনের উপর ইসলামকে বিজয়ী করার জন্য। যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্ম বাতিল, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম বাতিল বাতিল বাতিল। একমাত্র আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম, শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান হচ্ছে, নিশ্চয় একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম, শুধুমাত্র ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছে হেদায়েত এবং সত্য দিন সহ সকল দিনের উপর ইসলামকে শ্রেষ্ঠত্ব দানের জন্য, সকল দিনের উপর ইসলামকে বিজয় করার জন্য। এখন ইসলামের বিজয় শুধু তারাই পছন্দ করবে না, যারা মুশরিক মুসলমান যারা আছে তারা ইসলাম বিজয় পছন্দ করবে, কিন্তু যারা ইসলাম বিজয় পছন্দ করবে না, কোরআনের আইনে দেশে বাস্তবায়ন হোক এটা চাইবে না, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক এটা পছন্দ করবে না, একমাত্র মুশরিক যারা তারা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মুসলমানের ঘরে জন্মগ্রহণকারী যদি কেউ যদি কয় যে হুজুর আমি ইসলাম বিজয় দেশে চাই না, আমি কোরআনের বিজয় এই দেশে চাই না, তাহলে তারা মুসলমান থাকতে পারবে না, তারা মুশরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, দিন কায়েমের চেষ্টা করা ফরজ, ইসলামকে বিজয় করার চেষ্টা করা ফরজ, আর ইসলাম বিজয় তারাই চাইবে না যারা মুশরিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ পাক সূরা আল ফাতহ 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত সত্য দিন সহ দুনিয়ায় পাঠিয়েছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত দিনের উপর ইসলামকে বিজয় করার জন্য, ইসলাম বিজয় করার জন্য আমার রাসূলকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। এই ইসলাম বিজয় করার জন্য আমি আল্লাহ যে আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি, ও দুনিয়ার মানুষ তোমাদের কারো সাক্ষী দেওয়া লাগবে না, এই সাক্ষী দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আমার রাসূলকে যে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি সমস্ত ধর্মের উপর ইসলামকে বিজয় করার জন্য, কোরআনকে বিজয় করার জন্য, দুনিয়াবাসী তোমাদের কারো সাক্ষী দেওয়া লাগবে না, এই সাক্ষীর জন্য আমি আল্লাহই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কাফা বিল্লাহি শাহীদা, আমার রাসূলকে যে আমি পাঠিয়েছি ইসলামকে বিজয় করার জন্য, কোরআনকে বিজয় করার জন্য, দ্বীনকে বিজয় করার জন্য, ও দুনিয়ার মানুষ তোমাদের কারো সাক্ষী দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজেই কাফা বিল্লাহি শাহীদা, আমি আল্লাহ নিজে সাক্ষীর জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা পরিষ্কার কথা আজকে বলতে চাই, আকাশে এই যে সূর্যটা পূর্ব আকাশে উদয় হওয়া যেমন সত্য, পশ্চিম আকাশে অস্ত যাওয়া যেমন সত্য, বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে, রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, ইসলামী হুকুমত দেশে প্রতিষ্ঠা হবে, এটাও সত্য। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমরা চাই আগামী সংসদ হোক কোরআনের সংসদ, এই কোরআন দিয়ে সংসদ চলবে, এই কোরআন দিয়ে সেক্রেটারিয়েট সচিবালয় চলবে, এই কোরআন দিয়ে বঙ্গভবন চলবে, এই কোরআন দিয়ে জেলা পরিষদ চলবে, এই কোরআন দিয়ে ডিসি অফিস চলবে, এই কোরআন দিয়ে এসপি অফিস চলবে, এই কোরআন দিয়ে থানা চলবে, এই কোরআন দিয়ে উপজেলা পরিষদ চলবে। আমার ভাইয়েরা, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন দিয়ে চলবে। আপনারা চান কি চান না? জোরে কোন চান কি চান না? কারা কারা আছেন একটু হাত উঠাইয়া আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে এখানে আসার পরে শাহরাস্তির এক ভাই আমার সাথে দেখা করলো। আজ থেকে 10-12 বছর আগে শাহরাস্তি আমি অনেক মাহফিলে করতাম, এখন একটু মাহফিল কমে গেছে ওই এলাকায়। কারণ ওই এলাকায় ওয়াজ করলে মাটির নিচের ওয়াজ করণ লাগতো এতদিন, আসমানের উপরের ওয়াজ করণ লাগছে, জমিনের ওয়াজ করণ লাগছে না। ওই উল্লাসরের ভাই আছেন এখানে, এখানে মনে চাকরি করে আপনাদের মাদ্রাসায়, শাহরাস্তি বাড়ি। তো ওই ভাই কইল যে হুজুর আপনি যে মাহফিলে গেছিলেন, জহিরুল ইসলাম জাবিরি ওই মাহফিলের প্রধান বক্তা, আমি বিশেষ বক্তা। জহিরুল ইসলাম জাবির ওয়াজ করে তিনি চলে গেছেন সিলেটে। আমি জহিরুল ইসলাম জাবির পরে মাইক নিয়েছি, জৈনপুরের হুজুর মাহফিলের সভাপতি, আখেরি মোনাজাত দিব। এখন থানার থেকে পুলিশ আইছে, সরকার বিরোধী কোনো বক্তব্য রাখে কিনা। মাহফিল কমিটির লোকেরা আমার কানে কানে ইয়ে কইতেছে, হুজুর পুলিশ আইছে, মাটির তলে যত ওয়াজ আছে সব করেন, মাটির উপরের ওয়াজ করেন না। আসলে ভাইরে, মাটির উপরে মাটির তলে কোনো ওয়াজ আছে? আরে মাটির তলে গেলে যে কবর আযাব হইব, এই সুদ খাইলে কবর আযাব হইব, ঘুষ খাইলে কবর আযাব হইব, পরের হক নষ্ট করলে কবর আযাব হইব, নামাজ না পড়লে কবর আযাব হইব। তো এইগুলো তো মাটির আমল তো করে যেতে হবে মাটির উপর থেকে, তো মাটির তলে ওয়াজ কোনটা? বিগত 16-15 বছর যতদিন এই স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল, আমরা সঠিকভাবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারছি না, আমরা তাফসীর করতে পারছি না। আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, এখন কোরআনের হক কথাগুলো আমরা নির্দ্বিধা বলতে পারি। কত ইমাম সাহেব এই হক কথা বলতে গিয়ে চাকরি গেছে, কত ইমাম সাহেব আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পক্ষে দোয়া করার কারণে ইমামতি চাকরি হারাইছে। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখন পরিবেশ তৈরি করে দিয়েছে। যে কাজ করে গেছে এই 16-15 বছরে, এই যে শ্বেতপত্র প্রকাশ হয়ে গেছে, তারা এই 15 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কত লক্ষ? 28 লক্ষ কোটি টাকা। পত্রিকা আসছে মিয়া, সমস্ত পত্রিকা এসেছে। 28 লক্ষ কোটি টাকা তারা বিদেশে বাড়িতে পাচার করেছে। যেই দেশটা আমার ভাইয়েরা একদম ফতুর করে লাইছে, এই টাকাগুলো আমাদের দেশে থাকলে আজকে ঠিক আমাদের দেশটা মালয়েশিয়ার মতো, সিঙ্গাপুরের মতো উন্নত দেশ হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? তো সেদিকে যাব না। আমি বলতেছিলাম আমার ভাইয়েরা, এই কোরআনকে আমরা পুরোপুরি মানবো, এই কোরআন অনুযায়ী আমরা জীবন চালাইবো। রাজি আছি? যেরকম রাজি আছি, আল্লাহ পাক তৌফিক দেখ। যে কথাটা বলতেছিলাম হযরত হালিমার কথাটা, হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এতিম মুহাম্মদকে নিয়ে আমি বাড়িতে চলে গেলাম। আমি মুহাম্মদকে ডান স্তনে দুধ পান করাইতাম, কিন্তু হাজারো চেষ্টা করেছি, আমি মুহাম্মদের মুখে বাম স্তনটা ঢুকাইতে পারি নাই। কি আশ্চর্য হয়ে গেল! ও শাহপুরের ভাইরা, আপনাদের বাড়িতে যদি কোনো দুধের সন্তান থাকে, সন্তানরা যদি এক স্তনে মুখ লাগায় আর এক স্তনে যদি মুখ না লাগায়, মা মনে করবে, বাবা মনে করবে না জানি কোনো আলগা কোনো দুষ্ট পাইছে, জিন ভূতের আসর লাগছে। দেউরাইয়া হুজুরের কাছে যাইব, হুজুর, ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর, একটি পানি ভরা দিয়া দেন। বাচ্চাটা দি এক স্তনের মধ্যে মুখ লাগায় আর এক স্তনে মুখ লাগায় না, এমন হইতো না? কিন্তু হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারেন নাই কি হইল। শিশু বাচ্চা মুহাম্মদের ডান স্তনে দুধ পান করে। হালিমা বলেন, 1000 বার চেষ্টা করেছি, আমি আমার বাম স্তনটা মুহাম্মদের মুখে ঢুকাইতে পারি নাই। হালিমা পেরেশান হয়ে গেলেন। হালিমা কার কাছে গিয়া কোনো সমাধান পান নাই। আমার নবী যখন বড় হয়ে গেল, এইভাবে হালিমার দিনগুলো চলল। আমার নবী যখন বড় হয়ে গেলেন, একদিন হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা আমার নবীরে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, এ বাবা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবীজির নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। এ বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
বাবারে শিশুকালে তুমি আমার ডান স্তনে দুধ পান করেছ, বহুবার চেষ্টা করেছি আমি আমার বাম স্তনটা তোমার মুখে ঢুকাইতে পারি নাই, কারণ কি ব্যাপার কি? আমার নবী ডাক দেয়া কয়, মা গো মা, শিশুকালে আমি আপনার ডান স্তনের দুধ পান করতাম, ডান স্তনের দুধ পান করতাম। আমার যে আরেকজন দুধ ভাই আসেনি, এই দুধ ভাইয়ের জন্য আমি বাম স্তনের দুধগুলো রাখিয়া দিতাম। আমার ভাইয়েরা, আপনারা যদি ওয়াজ মাহফিল বুঝেন, এখানে একটা শিক্ষার বিষয় আছে। আমার নবী শিশুকালে জানতেন আমি যদি দোনো স্তনে দুধ পান করি, ভাইয়ের হক নষ্ট হবে, পরের হক নষ্ট হবে, ভাইয়ের হক যেন নষ্ট না হয়, পরের হক যেন নষ্ট না হয়। এই জন্য আমার নবীজি হালিমার ডান স্তনে দুধ পান করতেন, আর বাম স্তনের দুধগুলো দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি ইনসাফ কায়েম করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গেছেন। আমার ভাইয়েরা, মুহাদ্দিসিন কিরাম এখানে লিখেন, আমার নবীজি হালিমার কেন ডান স্তনে দুধ পান করছেন, বাম স্তনে মুখে লাগান নাই? এক নাম্বার কারণ, ভাইয়ের হক নষ্ট হবে, পরের হক নষ্ট হবে, ভাইয়ের হক যেন নষ্ট না হয়, পরের হক যেন নষ্ট না হয়। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ভাইয়ের হক নষ্ট করার মতো মানুষ আমাদের এলাকায় আছে না নাই? পরের হক নষ্ট করার মতো মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? যেইভাবে মানুষ পরের হক নষ্ট করা শুরু করে দিয়েছে, কেউ চুরি করে খায়, কেউ ডাকাতি করে খায়, কেউ ক্ষেতের লাইল টিল্লা খায়, কেউ ওজনে মাফে কম দিয়া খায়, কেউ আবার গভর্নমেন্টের চেয়ারে বইয়া বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়। আসেনি? ঘুষ হালাল না হারাম? আমার নবী বলেন, লানাতুল্লাহি আলা রাশিল মুরতাশি, যিনি ঘুষ খাইবে, যিনি ঘুষ দিবে, দুজনের প্রতি আল্লাহর লানত। সৃষ্টির সেরা মানুষের বুঝলাম না ব্যাপার, সৃষ্টির সেরা মানুষের বুঝলাম না ব্যাপার, সারা দেশে চলছে রে ভাই দুর্নীতির কারবার, সুদে ঘুষে দেশটারে ভাই হয়েছে সরকার, মদে জুয়ে দেশটারে ভাই হয়েছে সরকার, ঘুষে সারা সমাজেতে হয় না রে বিচার, সারা দেশে চলছে রে ভাই দুর্নীতির কারবার। ঠিক কিনা বেঠি? তবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে, এদেশে যদি কোরআন বিজয় হয়, এদেশে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, তাহলে এইভাবে পরের হক খাওয়া বন্ধ হবে, সুদ ঘুষ বন্ধ হবে। আপনার নির্দ্বিধা অফিস আদালতে আপনাদের কাজ শেষ করতে পারবেন। 1 টাকা ঘুষ চাওয়ার মতো কোনো লোক বাংলার জমিনে থাকবে না। কথা বলেন ঠিক না বেঠি? আমরা এরম একটা রাষ্ট্র চাই, এরম একটা সমাজ চাই। চান কিনা আপনারা? আল্লাহ কবুল করুক বলি আমি, আর জোরে বলি আমি। এই যে হারাম জিনিস যে মানুষ খাইলো, খাইয়া কি লাভ হইলো? নিজের শরীরটারে মোটা তাজা করলো, স্বাস্থ্যটারে মোটা করলো। এই হারাম জিনিস খাওয়ার পরে যে জাহান্নামে যাওয়া লাগবো, এটা কিন্তু টের পাইছে। আমি অনেক সময় উদাহরণ দিদিকা বলে থাকি, একবার সংগ্রামের সময় পাকিস্তানি কাবলি বাংলাদেশে সফর করতে আইছে। কাবলি মানুষ দেখছেন না? কাবলি মানুষ বাংলাদেশে সফর করতে আসছে। আইসা দেখে এক ছেলে গাছ উঠতে জাম খায়, তো পাকিস্তানি কাবলি গাছের নিচে দাঁড়াইয়া উপরের দিকে চাইয়া কয়, তুম সব কিয়া খায়া কাটতে হো? বাংলাদেশি ছেলে কয়, হাম সব জাম খায়া কাটতি হে। পাকিস্তানি কাবলি কয়, হাম কা সেকতি হে, আমি কি তোমার সাথে খাইতাম পাইরাম? বাংলাদেশি ছেলে কয়, কেউ নিহি জরুর তাসিবলাই দাঁড়াক করা ওর বসেছে খাই হে, আসেন না গাছে ওঠেন, জন্মের খাওয়া খান, এনদার কেউ নাই, আমি আর আমনে তো ইচ্ছা মতো খান। বাংলাদেশি ছেলে গাছ উঠতে জাম খাওয়া শুরু করে দিছে, কাঁচা দিয়েও খায়, পাকা দিয়েও খায়। কাঁচা পাকা জাম খাইয়া কাবলির মুখ গেছে কষে বইরা। এখন পাকিস্তানি কাবলি কয়, বাইরে এটি তো মজা লাগে না, মজা লাগবো কোনটি? বাংলাদেশি ছেলে কয়, কাবলি সাহেব কালো কালো জিডি আছে, এটি খুব টেস্ট লাগবে, স্বাদ লাগবে, আপনি কালো কালো জামগুলো খান। তো পাকিস্তানি কাবলি কালো কালো জাম খাইতেছে, কালো জামের উপরে বইছে কালো একটা বোমর। চিনি নে বোমরা? পাকিস্তানি কাবলি কয় যে এই কালার কালা, এই জামটা মনে হয় বেশি বালা। জাম মনে কইরা বোমরারে থাপা দিয়া ধরছে। কাবলি রাতের মুষ্টির ভিতরে বোমরা পইরা যখন বউ শুরু কইরা দিছে, পাকিস্তানি কাবলি কয়, বো করো বা করো ছোড়ে গানিহি, কালা কালা জিতনি পাইঙ্গে সব কাজ সরেঙ্গে, বউ করলে কাজ হবে না, কালা কালা যা আছে একটাও ছাড়বো না। আজকে আমাদের দেশে একদল মানুষ বের হইয়া গেছে, এটা কি সুদের টাকা, এটা কি ঘুষের টাকা, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, এই চিন্তা করে নাই, ইচ্ছা মতো জন্মের খাওয়া খাইছে। বিদেশের বাড়িতে অনেক বাড়ি ঘর তারা করছে, শুধু একমাত্র ভূমি মন্ত্রী 360টা বাড়ির মালিক বিদেশে। ঠিক না বে ঠিক?
জোরে কোন ঠিক কিনা ঠিক? এইভাবে পরের হক নষ্ট কইরা বিদেশে বাড়িতে পাচার করেছে। আমার ভাইয়েরা, আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করব, আর কোনোদিন পরের হক নষ্ট করব না। রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাতগুলো দেখি। এই মাশাআল্লাহ, জোরে একটা তাকবীর দিবেননি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। হাত উঠাইলাম, আজ জীবনে পরের হক খাইতাম না। কত রুজুরে আমল করি। এক হুজুরে মাহফিল ওয়াজ করছে, জীবনে পরের কেউ খাইয়েন না। এক লোক আত্মুল্লাহ হুজুর দোয়া রাখেন, জীবনে পরের খাইতাম না। কয় যাও বাবা, দোয়া কইরা দিলাম। মাহফিল শেষ 12টা বাজে, বাড়ির দিকে রওনা দিছে। পূর্ণিমার ছাদের আলো। বাঙালি কয় হে না, আত্মুল্লাহ ওয়াদা করছে পরের খাইতো না, একটু টেস্ট করে দেখি। রাস্তার মাঝখানে জানেননি 100 টাকার নোটটা থুইয়া, 100 টাকার নোট এইভাবে থুইয়া হে গাছের আপনাদেরকে দাঁড়িয়ে গেছে। লোকটা আইতে আইতেছে, টেহাটার কাছে লোকটা দাঁড়িয়ে গেছে, টাকাটার দিকে চায় আর কয় 100 টাকার নোটটা দিয়ে আমার দিকে চাইয়ে রয়েছে রে। এদিক চায় সেদিক চায়, কোনো লোকজন আসেনি। যখন দেখছে কেউ নাই, ফট করে টেহাটা বইটা ফকটও বইরে লইছে। হেতে গাছের আপনাতে বাড়িয়ে কয় এই মিয়া, এই কন্যা মাহফিলের তাইলা আর তুইলে ওয়াদা দিছ পরেরও খাইতা না, টাকাটা গিয়ে ফকটে লইলা, ব্যাপারটা কি? রাখো মিয়া, টাকাটা গিয়ে ফকটে লইছি, এটা তো আগে জানিয়ে লইবা। কি লেগে লইছেন? উপযুক্ত সলিড মালিক যদি পাই ফিরিয়ে দেবো, এর লেগে লইছি। আসলে কি ফিরিয়ে দেওয়ার লেগে লইছি? যখন ফিরিয়ে দেওয়ার লেগে লইছে। বাঙালি মানুষ চাক্কা ঘুরানোর লেগা ফার্স্ট ক্লাস ফার্স্ট। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কথা মনে হয়েছে কইলে তেমনি। এক বেটা ফারে 1 মিন্না বস্তা লইছে, 2 মিন্না বস্তা। মনে করছে বউরা বাজারের লোকে বাড়ি একটা ঠেলে দিয়ে বাই যাবো। অর্ধেক রাস্তার মধ্যে আইয়া অন্ধকার রাত আসি, উষ্টা গিয়ে ফইরা বস্তা গেছে একদিকে, হেঁটে গেছে আরেক দিকে, বইবে মাথাটা কচালার কয় এত বড় সংসারে ঝামেলা। ফারি 1 মিন্না বস্তা লইছি, 2 মিন্না বস্তা গার ভাঙ্গা মরতাম লইছিলাম। আল্লাহ কি রে আমার দুনিয়াতে রাখছে, আল্লাহ আমার দুনিয়ার থেকে উঠিয়ে নিতে পারেন। আরেক বেড়া আছে কালা লম্বা টল ফিগার, এর পিছনে পিছনে আইতাছে। পিছনের লোকটা আবার পুরা কথা শুনছে। পিছনের লোকটা কয় কিরে, হেঁটে আজরাইলে তালাশ করে একটু টেস্ট করে দেখি। কাছে কেউ গাই মিয়া কি হয়েছে? কয় ভাই কইেন না, ফারি 1 মিন্না বস্তা লইছি, 2 মিন্না বস্তা গার ভাঙ্গা মরতাম লইছিলাম। আল্লাহ কি রে আমার দুনিয়াতে রাখছে, আল্লাহ আমার দুনিয়ার থেকে উঠে নিতে পারে না। কয় শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আপনি আবার কেটে আইসেন আমার হতাইতেন। আমি আজরাইল তোর রুহ কবজ করে লেগে আইসি, বেটা শুয়ে পড়ো। করেন ভাই আন্দাজে হতাইন না, কির লিগে আপনাকে তালাশ করছি, এটা তো জানিয়ে লইবেন। কির লিগা? আমার বস্তাটা তুলে দোনা লিখা। দেখছেন না আমরা কোন ফতের মানুষ। আমার নবীজি হালিমার ডান স্তনে দুধ পান করছেন, বাম স্তনটা জীবনে মুখে লাগান নাই। 1 নাম্বার কারণ মুহাদ্দিসিন কিরাম লিখছেন বাইয়ের হক নষ্ট হবে, পরের হক নষ্ট হবে। 2 নাম্বার কারণ আমার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমার আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, আল্লাহ পাক কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন হাবিব, ও আমার বন্ধু, ও আমার বন্ধু, আমি আপনাকে তামাম দুনিয়ার রহমত হিসাবে দুনিয়ায় পাঠিয়েছি। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। রব্বুল আলামিন বিশ্বজগতের জন্য রহমত, বিশ্বজগতের জন্য রব, আর রাহমাতুল লিল আলামিন বিশ্বজগতের জন্য রহমত। আমার ভাইয়েরা, আমার আল্লাহর উদাইতে সীমানা যতটুকু, আমার নবীজির রহমতের সীমানা ততটুকু। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা আমার নবীকে আল্লাহ দিয়েছেন। এই নবী যদি হালিমার ডান স্তনে দুধ, দোনো স্তনে দুধ পান করতেন, হালিমার যে একটা সন্তান আছে, ওই সন্তান জীবনে দুধের মধ্যে মুখ লাগাইতেন না। কারণ যেই স্তনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ লাগছে, ওই স্তনের মধ্যে অন্য শিশু মুখ লাগানো চূড়ান্ত বেয়াদবি হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা বেঠিক? জানলাম আমার নবী কেমন নবী ছিলেন। আমার নবী কোনোদিন পরের হক নষ্ট করেন নাই। এরপরে আসেন আমার নবীজির নামাজটা কিরকম ছিল। আমরা নবীর অনুসরণ করে নামাজ পড়ি না,
কিন্তু বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আমার নবী বলেন সল্লু কামারা আইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবীরা, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ঠিক এইভাবে তোমরা নামাজ পড়ো। নবীজির নামাজের মতো আপনার নামাজটাও হওয়া লাগবে। নবী যেমনি নামাজ পড়ছেন আপনি এভাবে নামাজ পড়বেন। নবী যেমনি রোজা রাখছেন আপনি এইভাবে রোজা রাখবেন। নবী যেমনি হজ করছেন আপনি এইভাবে হজ করবেন। নবী যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আপনি ঠিক এইভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। নবীর পুরো অনুসরণ আপনার আমার জীবনে করা লাগবে। যদি পুরোপুরি নবীর অনুসরণ করেন তাহলে আল্লাহ পাক ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবে। 2 নম্বর ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক আপনার গুনাহগুলো মাফ করে দিবে। নবীজির নামাজটা কিরকম ছিল আমার ভাইয়েরা? আজকে তো নামাজ আমাদের ঠিক মতো নাই, নামাজ প্রতিষ্ঠান নাই, নামাজ কায়েম নাই। সূরা আল হাজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমি যদি এদেরকে ক্ষমতা দান করি, এদের বলতে মুসলমানদেরকে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আমি যদি এদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি তারা ক্ষমতা পাইয়া 4টা কাজ করবেন। 1 নম্বরে রাষ্ট্রীয়ভাবে নামাজ আদায় করবেন। 2 নম্বরে যাকাত আদায়ের ব্যবস্থা করবেন। 3 নম্বর সৎ কাজের আদেশ দিবেন। 4 নম্বর অসৎ কাজে নিষেধ করবেন। আমার ভাইয়েরা, এই 52-53 বছর হয়ে গেল, দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত এই বাংলাদেশের যারা প্রেসিডেন্ট ছিল, যারা প্রধানমন্ত্রী ছিল, তারা তো মুসলমান ছিল, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন তারা করে নাই। তাইলে বুঝলাম তোমাদের দ্বারা কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব না। এমন একটা দল ক্ষমতায় আমরা বসাইতে চাই যারা ক্ষমতা যাইয়া কোরআনের আইনগুলো বাস্তবায়ন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা হয়ে গেলে চুরি বন্ধ হয়ে যাবে, সুদ ঘুষ মদ জুয়া জিনা ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। কারণ রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়লে তার চরিত্র সুন্দর হয়ে যাবে। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ফাহিশা খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজি বান্দা কোনোদিন সুদ খাইতে পারে না, নামাজি বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারে না, নামাজি বান্দা কোনোদিন পরের হক নষ্ট করতে পারে না, নামাজি বান্দা কোনোদিন মানুষকে হয়রানি করতে পারে না, নামাজি বান্দা কোনোদিন আয়নাঘর বানাইয়া বালা বালা মানুষটিকে আয়নাঘরের মধ্যে নিয়ে নির্যাতন করা সম্ভব হইতো না যদি সে ঠিক মতো নামাজ আদায় করতো। কথা বলেন ঠিক কিনা বেটি? নামাজ আদায় যদি হয়ে যেত, নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যেত, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশের বাড়িতে পাচার করে বিদেশের বাড়িতে বাড়িঘর বিল্ডিং বানাইবার কোনো সুযোগ থাকতো না। কথা বলেন ঠিক কিনা বেঠি? আমার মায়েরা, দুঃখ রাখার জায়গা নাই। একদল মানুষ আমাদের সমাজের মধ্যে বের হয়ে গেছে, এক টক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজাও রাখে না। আছে না নাই? যদি বলি ও মিয়া নামাজ পড়ো না কি লেগা? ও হুজুর নামাজ না পড়লে কি হইছে, আমার ইমানটা ঠিক আছে। এরকম একদল লোক আসেনি, নামাজ না পইরা কয় ইমান ঠিক, রমজান মাস আসলে কয় গ্যাস্ট্রিক। আসেনি এই ধরনের মানুষ? আবার গেছে হুজুরের কাছে, মুফতি সাহেব হুজুর, হুজুর আমি তো মানুষটা বেশি খারাপ না, শুধু নামাজ পড়ি না, এই জন্য কি আমার ইমানটা নষ্ট হয়ে গেছে? মুফতি সাহেব হুজুর ফতুয়া দিয়ে কই বেটা তোর ইমান থাকলে না নষ্ট হইতো, নামাজ যখন নাই তোর ইমানও তো নাই। হাদিসের মধ্যে আসছে আমার নবীজি এত লম্বা নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে আমার নবীজির কদম মুবারক ফুলে গেছে, পাও মুবারকের মধ্যে পানি নেমে গেছে, বাতে আক্রান্ত করে ফেলেছে। নবীজির কদম মুবারক ফুলা দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীরে প্রশ্ন করলেন, কদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। নবীজি গো, আল্লাহ তো আপনার সামনের পিছনের সব ত্রুটি বিচ্ছুতি মাফ করে দিয়েছে, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, নামাজের জন্য এত কষ্ট আপনি কেন করেন? আপনার কদম মোবারক দিয়ে ফুলে গেছে। আমার নবীজি জবাব দিলেন, আফালা আকুন আবদান শাকুরা। আয়েশা গো, যদিও আমার কোনো গুনাহ নাই, আমি বেগুনাহ মাসুম, তবু কি আমি আমার আল্লাহর শুকরকারী বান্দা হব না? আমার
যেই নবীর জন্য আরশে আজিম পাগল, যেই নবীর জন্য জান্নাতুল ফেরদৌস পাগল, যেই নবীর জন্য বাইতুল্লাহ পাগল, যেই নবীর জন্য আসমান জমিন তামাম দুনিয়াটা পাগল। এই নবীজি নামাজ পড়তে পড়তে কদম মুবারক ফুলাইয়া দিয়েছেন, পাও মুবারকের মধ্যে পানি নেমে গেছে, বাতে আক্রান্ত করে ফেলেছে। আর তুমি আর আমি কেমন মুসলমান হইলাম, নামাজ না পড়া ঘুমাইয়া থাকি, আবার ফতুয়া দেই নামাজ না পড়লে কি হইছে, আমার ইমানটা ঠিক আছে। এটা কি বুদ্ধিমানের কাম না ব্যাককলের কাম? তো নবী নামাজ পড়তে পড়তে কদম ফুলাইয়া দিয়েছে, আমরা নবীর কি অনুসরণ করলাম? আমরা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি। তাহলে বোঝা গেল সত্যিকার নবীর উম্মত তুমি এখন হইতে পারো না। কথা বলেন ঠিক না বেঠিক? বুখারী শরীফের হাদিসটা বলে আমি শেষ করব। বুখারী শরীফের হাদিস ৭৬ পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমার নবীরে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, হুজুর আল্লাহর কাছে কোন কাজটা বেশি প্রিয়? আমার নবীজি বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময়ে নামাজ আদায় করা আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ কোন? সঠিক সময়ে নামাজ হচ্ছে জামাতে নামাজ আদায় করা। জামাতে নামাজ পড়াও একটা ফরজ। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে নামাজ একটা ফরজ, জামাতে নামাজ পড়া আরেকটা ফরজ। আমি আয়াতটা তেলাওয়াত করলে আপনারা বুঝবেন। আল্লাহ বলেছেন সূরা বাকারা 43 নম্বর আয়াত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে একত্রিত হয়ে রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো। আপনারা বলেন তো ভাই, আমার আল্লাহ বলছে রুকুকারীদের সাথে রুকু করো, এখন একে একে নামাজ পড়লে আপনি কি রুকুকারীদের সাথে একত্রিত হয়ে রুকু করতে পারছেন? বলেন, রুকুকারীদের সাথে রুকু করা আল্লাহ যে বলছে কোরআনে, আল্লাহর হুকুম মানা ফরজ। এখানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে উলামায়ে কেরামরা জামাতে নামাজ পড়া ফরজ এটার এই আয়াত দিয়া দলিল গ্রহণ করেছেন। আল্লাহর কাছে প্রিয় হচ্ছে জামাতে নামাজ পড়া। মসজিদে আসর নামাজ আপনারা পড়েন 4টা বাজে, আরেক বেটা নামাজ পড়তে আইছে 5:45 বাজে, আছে না নাই? ইমাম সাহেব কয় মিয়া নামাজ তো পড়ছি আমরা 4টা বাজে, এখন তো 5:45 বাজে, এতক্ষণ কইয়াছিলেন? কয় হুজুর আমি তো দোকানদারি করি, ব্যবসা করি, কাজ আসির কাজ। কয় নিও। আচ্ছা বলেন তো নামাজের চাইতে বড় কাজ আর আসেন? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়ে এলে থাকো মিছে দুনিয়ার পিছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা বেঠি? সাহাবী আবার প্রশ্ন করলো, হুজুর হুজুর গো তারপরে আল্লাহর কাছে কোন কাজটা বেশি প্রিয়? 2 নাম্বার আমল। 1 নাম্বার আমল আল্লাহর কাছে বেশি প্রিয় জামাতের সাথে নামাজ আদায় করা, সঠিক সময়ে নামাজ আদায় করা। মনোযোগ দিবেন, কথাগুলো বাড়িতে নিবার চেষ্টা করবেন। এত ওয়াজ মাহফিল বাংলাদেশে হয়, ওয়াজ মাহফিল বাংলাদেশও বেশি, মসজিদের সংখ্যা বাংলাদেশও বেশি, আলেম ওলামাদের সংখ্যা বাংলাদেশে বেশি, পীর ওলিয়া উলিয়াদের সংখ্যা বাংলাদেশে বেশি, কোরআনের হাফেজদের সংখ্যা বাংলাদেশে বেশি। কত ভালো কাজ হচ্ছে আমাদের দেশে। আবার এদিক দিয়া চোরও বেশি, ঘুষখোর বেশি, সুদখোরও বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যাপার কি? যেই দেশে ওয়াজ মাহফিল বেশি, মসজিদের সংখ্যা বেশি, মাদ্রাসার সংখ্যা বেশি, আলেম ওলামাদের সংখ্যা বেশি, পীর ওলিয়া উলিয়াদের সংখ্যা বেশি, এই দেশের মানুষের চরিত্র হওয়ার কথা ছিল পৃথিবীর উত্তম এবং উন্নত চরিত্র অধিকারী। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কেন আজকে আমাদের চরিত্রের পরিবর্তন হয় না? আমরা ওয়াজ মাহফিল শুনি ঠিক, ওয়াজ মাহফিল শুনি ঠিক, কিন্তু সঠিকভাবে আমল করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমলের নিয়তে কথাগুলো শুনবেন। অনেক সাহেব আছে বাড়িতে গিয়া গফ মারে, মাশাআল্লাহ এই ভারত তো কাছে, কতটুকু দূরে ভারত?
অল্প একটু 150 গজ মাত্র ভারত, ভারতের মুসলমানরা কিন্তু অনেক ওয়াজ শুনতেছে, ঠিক না ঠিক? আমি এই যে শাহপুর ভারতে ঈদগাতে মাহফিল করেছি, অনেক মাহফিল ভারতে 17-18 বছর পর্যন্ত আমি ভারতে সফর করি। গত বছর আমি 6টা মাহফিল করেছি ভারতে। এই যে বিমানে গিয়েছিলাম আগরতলা থেকে আসাম গুয়াহাটি আপ ডাউন বিমান, তারপরে কলিকাতা গিয়েছিলাম, আগরতলা থেকে আমি কলিকাতা ফ্লাইটে গিয়েছি গত বছর। বিশাল এক মাহফিলে আলোচনা করেছি, হয়তো ভারতের মানুষেরাও আজকে ওয়াজ শুনতেছে। মাইক দিছি নিয়ে দিকে একটা। তো ভারত বাংলাদেশ আসলে এই গ্যারান্টা তো অর্ধেকটা করছে ভারতে আর অর্ধেকটা বাংলাদেশে, ঠিক কিনা ঠিক? তা আমার ভাইয়েরা, এই যে এত ওয়াজ মাহফিল হয়, বাড়িতে গিয়ে কয় ভারতের থেকে একজন হুজুর আইছিল ডক্টর আব্দুল্লাহ আল নোমান সাহেব, মাশাআল্লাহ বিবি এত সুন্দর ওয়াজ করছে, ওয়াজটি শুননা বুকটা এই শান্তি হয়েছে, কলজাটা ঠান্ডা হয়েছে মাশাআল্লাহ। বিবি খুব চালাক, বিবিকে এত তারিফ কর, হুজুরে ভালো ওয়াজ করছে, বলো হ ভালো ওয়াজ করছে, কইতাম না কি লেগা। আচ্ছা আমি তো মাইকের আওয়াজটা ভালো করে বুঝি নাই, আমার পাশে একটু বসেন, বলেন আজকে হুজুরের মাহফিলে কি কইছে? এই বকবক করিস না, হইয়া থাক, এত কথা মনে আছে? এই মাশাআল্লাহর দামাসিনী ভাই পারিবারিক বৈঠক করবেন, কমপক্ষে দৈনিক পারিবারিক বৈঠক সপ্তাহে একবার, না হয় 15 দিনে একবার, কমপক্ষে হইল একটা মাসে পারিবারিক বৈঠক করা লাগবে। আপনার পরিবার পরিজন থাকলে আপনার পরিবারটাও ইসলামী পরিবার হয়ে যাবে, কন্যা সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমল হচ্ছে, সাহাবী প্রশ্ন করলো ক্বালা সুম্মা ইন হুজুর, তারপর আল্লাহর কাছে কোন কাজটা বেশি প্রিয়? আমার নবী বললেন বিরুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। আমার ভাইয়েরা, মা বাবার খেদমত করবেন, হুমা জান্নাত গো নারুকা, মা বাবা তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। আজকে মাঝে মাঝে পত্রপত্রিকা দেখি নিজের ছেলে নিজের বাবাকে মাইরা ফেলাইছে, নিজের ছেলে নিজের মাকে খুন করে ফেলেছে। আবার অনেক সাহেব দেখেছি ঢাকা শহরে 5 তলা 10 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, কিন্তু মা বাবাকে এই বিল্ডিং এর মধ্যে থাকতে জায়গা দেন। গ্রামের কুড়ে করে বাপ মা বসবাস করে, তুমি কেমনে জান্নাত পাইবা? 5 তলাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে থাকার ঘর, কারে পায়া হইলি এত স্বার্থপর। 10 তলাতে ঘুমাও তুমি, বাবার নাই রে থাকার ঘর, কারে পায়া হইলি এত স্বার্থপর। 10 মাসে 10 দিন মায়ে গর্ভেতে রাখিয়া, কত কষ্ট পাইল মায়ে তোমার লাগিয়া। সুন্দরী রমণী পাইয়া লও না মায়েরই খবর, কারে পাইয়া হইলি এত স্বার্থপর। 5 তলাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে থাকার ঘর, কারে পাইয়া হইলি এত স্বার্থপর। আমার মায়েরা, হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না। আমার নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 1 নাম্বার দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া কবুল হয়, অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল হয়। এই দোয়া কবুল হয়ে গেছে বাংলাদেশে ওই আগস্ট মাসের 5 তারিখ। কথা বলেন ঠিক কিনা বেঠি? 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 3 নম্বর দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। মা বাবা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আমার ভাইরা, আমি তো আপনাদের এলাকায় ওই বউয়ারা মাদ্রাসায় অনেকবার মাহফিল করেছি। বউয়ারা মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল আজিজ লস্কর সাহেব আজকে দুনিয়ায় নাই, আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক। উনিও আমাকে কয়েকবার দাওয়াত দিয়া ঈদগাহ মাহফিল করাইছে, মাদ্রাসা মাহফিল করাইছে। আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার বন্ধু হাবিবুর রহমান নইমি ভাই আজকে দুনিয়ায় নাই, উনি আমাকে দাওয়াত দিয়া এই মসজিদের সামনে মাহফিল করাইছিল। আমার ভাইয়ের আমগো এলাকায়, আমরার এলাকায় অনেক জায়গায় তিনি ওয়াজ মাহফিল করতেন, আজকে দুনিয়ায় নাই। ওনার কবরটা আল্লাহ পাক জান্নাত ফেরদৌস বানিয়ে দেখ, ওনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেখ। হাবিবুর রহমান নইমি ভাইকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করুক বলি আমিন। 2018 সালের কথা, আমি আমার আব্বা আমার খেদমত করি 30-35 বছর হয়ে গেল। মা বাবার খেদমত করি। 3 বছর আগে আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন।
আমি ওয়াজ মাহফিল করি, 34 বছর বয়স হয়ে গেল। আমি আমার আব্বা আম্মার কাছ থেকে মাহফিলের জন্য রওনা দিছি, দাউদকান্দি যাব। দাউদকান্দি মাহফিল করে রাত্রে 1টা বাজে বাড়িতে আসতেছি। বাড়ির মাত্র আর 1 কিলোমিটার বাকি আছে, তারপরে বাড়িতে চলে আসব। ডাকাইতেরা রাস্তার মধ্যে আমাকে ঘিরে ফেলেছে, এমন একটা ড্যাগার আমার বুক সোজা ধরছে আর কয় কি আছে বার কর। নারায়ে তাকবীর। প্রধান বক্তা, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, এমদাদুল হক মামুন ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এখন বলতে হবে আল কোরআনের আলো, সংসদে জালো কোন? আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। আল কোরআনের আলো, সংসদে জালো। ইনশাল্লাহ জ্বলবে, এই সংসদে কোরআনের আলো জ্বলবে। কন্যা আলহামদুলিল্লাহ। তো ভাই, ডাকাইতে আমার গাড়ি ঘেরাও করে ফেলেছে, একটা ড্যাগার আমার বুক সোজা ধরছে, ও কি আছে বার কর। আমি বার করলাম কোন সময়?